আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা এই সেকশনটুকু করব। তো আমরা দেখি যে এই সেকশনে আগে কি কি আছে, সেকশনটা আগে সম্পূর্ণ বুঝি তারপরে করার ট্রাই করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের এই সেকশনটা, এই যে এই পার্টটা আছে, এইখানে হচ্ছে একটা হেডিং নেওয়া আছে, এইখানে আর একটা হেডিং, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আর এইখানে টোটালি একটা কার্ড নেওয়া আছে। তো এইখানে একটা সেকশন যদি পারি, বাদ বাকি যে এই দুটো সেকশন আছে এই দুটো পারবো। তো এই সেকশনের ভিতর দেখা যাক কি কি আছে। এইখানে একটা জিনিস আছে, এইখানে হচ্ছে চারটা জিনিস আছে। এখন চারটা জিনিস কি কি? এই যে এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস। তো এখানে একটা আইকন আছে, এখানে 10টা লেসন, তারপরে এখানে হচ্ছে রেটিং আর কত স্টার রেটিং সেটা বুঝাইছে। এবার এইখানে হচ্ছে আবার একটা হেডিং, এখানে একটা প্যারাগ্রাফ, আর এইখানে হচ্ছে একটা আইকন। এটা হচ্ছে আমাদের টোটাল সিট সংখ্যা কত, এইখানে একটা আইকন আমাদের হচ্ছে কতদিন হচ্ছে এই কোর্সটা হবে বা কিছু একটা বুঝাইছে, আর এখানে হচ্ছে কত টাকা। তো এই একটা যদি হচ্ছে আমরা পারি, এইটাও পারবো, এইটাও পারবো। তো আমরা হচ্ছে কোডটা শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফার্স্ট হচ্ছে যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, এই যে ফোল্ডারটা হচ্ছে এটা। তো এইখানে হচ্ছে আমাদের তিনটা ইমেজ ছিল। তো এইখানে হচ্ছে এই এই একটা, এই একটা, এই একটা ইমেজ এই ফোল্ডারের ভিতরে নিয়ে নিলাম। তিনটা ইমেজ আগে থেকে আমি ডাউনলোড করে রাখছিলাম। এইখানে হচ্ছে তিনটা ইমেজ আছে, আমরা এই ইমেজ ইউজ করব না, আমি আলাদা তিনটা ইউজ করব। তো আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার কয়েকটা নিয়ম আছে। তো ফার্স্টে একটা নিয়ম দেখাই। এইখানে এসে আমরা সিএমডি দেওয়ার পর এন্টারে ক্লিক করলে এরকম একটা শেল আসবে। আসার পর আমরা কোড ডট দিয়ে যদি এন্টার করি, তাহলে ফোল্ডারটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। আমরা আরও কয়েকভাবে করতে পারবো। আমাদের এই ফোল্ডারটা ডিরেক্ট ভিজুয়াল স্টুডিওতে যদি আমরা নিয়ে যাই এইভাবে, তো আমাদের ফোল্ডারটা ওপেন হবে। আবার আমরা আরও একভাবে করতে পারবো। সেটা কিভাবে? ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব, কোডটা ওপেন করার পরে ফাইল অপশনে যাব, ওপেন ফোল্ডার, এরপর আমাদের ডেস্কটপের ভিতরে আছে নিউ ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার। আমাদের কোডটা ওপেন হয়ে গেছে। এবার এইখানে হচ্ছে আমরা ইনডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল ক্রিয়েট করলাম, আর একটা ফাইল কি হবে, স্টাইল এসটিওয়াইএল স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা স্ট্রাকচারটা রেডি করব, তারপর আমরা ডিজাইন পার্টে যাব। তো আমরা শুরু করে দিই স্ট্রাকচারটা। আমরা ফার্স্টে এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আনলাম। আচ্ছা, এইবার আমাদের ইমেজে কয়েকটা আইকন আছে। এই একটা আইকন, এই একটা আইকন, এই যে এখানে একটা আইকন আছে বুকমার্কের, এই একটা আইকন। এই আইকনগুলো হচ্ছে আমরা নিব কোথা থেকে? আইকনগুলো আমরা নিব ফন্ট অসাম থেকে। ফন্ট অসাম, এইখান থেকে হচ্ছে আমরা আইকনগুলো নিব। তো এই আইকনগুলো যেহেতু নিব, আমাদের আইকনের যে সিডিএনটা আছে সেটা হচ্ছে আমাদের লিঙ্ক আপ করে নিতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য এখানে আমরা সিডিএন ডট জেএস ফন্ট অসাম লিখি আগে, ফন্ট অসাম সিডিএন জেএস লিখে সার্চ করলে আমাদের চলে আসবে। তো আমরা সবসময় এখানে হচ্ছে আপডেট যে ভার্সনটা আছে সেটাই নিব। তো আমরা সবসময় দেখব যে
এই cdn.js যেটা আছে এখানে all ডট বিন ডট সিএসএস এই ফাইলটা আমরা সবসময় নেব। এখানে আরো অনেক ফাইল আছে কিন্তু আমাদের সবসময় ইউজ করতে হবে all ডট বিন ডট সিএসএস। এইখান থেকে হচ্ছে আমরা কপি করে নিলাম। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা এই সিডিএনটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। ও সরি, এই যে সিডিএনটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা সিএসএসটাকে লিঙ্ক করাই দিব। আচ্ছা, এইবার হচ্ছে আমরা আমাদের কোডে চলে যাই, মেইন পার্ট আমাদের যে কোড। ফার্স্ট হচ্ছে আমরা একটা সেকশন নিব, এই পুরো কোডটা একটা সেকশনের ভিতরে রাখবো। তো সেকশনকে একটা ক্লাস দিয়ে দিই। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কি ছিল, এইখানে হচ্ছে আমাদের একটা লোগো ছিল। এই স্টোর ভিতরে একটা লোগো আছে বা আইকন আছে, লোগো বলবো না, এটার আইকন বলবো। তো এই আইকনটা হচ্ছে আমরা নিয়ে আসি। আইকনটা হচ্ছে এইখান থেকে নিব, এটার বুক, এখান থেকে সার্চ দিয়ে সার্চ দিয়ে বুক নিব। আচ্ছা, এইখানে যে বুকটা ছিল এইরকম একটা বুক। ওপেন বুক দিয়ে সার্চ দিয়ে এই যে আসছে ওপেন বুক, ওইটার মতো একটা। তো এটার হচ্ছে আমরা কপি করে নিলাম। এবার এখানে কি আছে, লেটস চেক আওয়ার কোর্সেস। তো এইখানে লেটস চেক আওয়ার কোর্সেসের যে কালারটা, এই কালারটা হচ্ছে একটু চেঞ্জ আছে, তো এই জন্য হচ্ছে আমরা এটা একটা স্প্যান ট্যাগের ভিতরে রাখবো।
আচ্ছা, এইখানে হচ্ছে একটা জিনিস লেখা ছিল, আমি হচ্ছে অন্য আর একটা জিনিস লিখলাম। ওকে, তো এইখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের কমপ্লিট। তো আমরা দেখি এই পার্টটা কতটুকু হয়েছে। আমরা লাইভ সার্ভারে যাই, এতটুকু হচ্ছে এই পার্টটা হয়েছে। আমরা ডিজাইন যেহেতু করি নাই, সেই জন্য এইভাবে আসছে, আমরা পরবর্তীতে ডিজাইন করব। এরপর হচ্ছে আমাদের এই পার্টটা করতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে কি করছি, একটা ইমেজ নিছি, তারপরে এটা হচ্ছে কোর্স ইনফোর ভিতরে হচ্ছে এইখানে একটা জিনিস আছে, এইখানে একটা জিনিস আছে। তো এইখানে হচ্ছে আমাদের একটা নিয়ে আসি ফন্টসম থেকে। আমি একটা নিব ভিডিও প্লেয়ার নিব। আমি এটা নিব, এই বাটনটাকে আমরা নিব। আচ্ছা, আচ্ছা, এই বাটনটাকে নিলাম। এবার এখানে হচ্ছে আমরা দিয়ে দেব +15। ওকে, এখানে ছিল লেসন, আমরা দিচ্ছি হচ্ছে ক্লাস। এরপর হচ্ছে রেটিং পার্ট আছে, রেটিং। আচ্ছা, এইবার হচ্ছে আমরা স্টারের যে স্টার নিয়ে আসি। হুম, আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের 5টা স্টার দিতে হবে। 5টা স্টার আমরা দিয়ে দিলাম, 1 2 3 4 5। এরপর হচ্ছে আমরা আর একটা স্পান ট্যাগ নিব, আর এটাকে হচ্ছে আমরা 5 স্টার দিয়ে দিলাম। এখানে একটা ক্লাস দিব রেট নামে। ওকে,
এরপরে হচ্ছে আমরা এখানে দেব h3 নামে একটা h3 নিলাম। এবার এখানে হচ্ছে আর একটা নিতে হবে। আচ্ছা, আমাদের মোটামুটি এরকম হচ্ছে একটা ডিজাইন হয়েছে। ওকে, এই সেম জিনিসটাকে হচ্ছে আমরা নিচে পেস্ট করে দেবো আবার। ওকে, তাহলে হচ্ছে একটা দুটো তিনটে হয়েছে আমাদের এখানে, তিনটা। আচ্ছা, এইবার হচ্ছে এইখানে হচ্ছে আমরা একটু চেঞ্জ করব। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিছিলাম। হুম, এটার দেব হচ্ছে এআই। এআই এখানে লিখে দিই এআই। এআই এখানে ডিজিটাল মার্কেটিং এর জায়গা লিখে দেব এআই। আচ্ছা, দেখি এখানে কি চেঞ্জ হয়েছে। একটা এটা হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে চেঞ্জ করবো আবার। এরপরেরটা হচ্ছে এটা।
ওকে, এইবার হচ্ছে আমরা ডিজাইন পার্টে চলে যাবো এটার, অথবা সিএসএস পার্টে চলে যাবো। আমি এখানে দুটো ফন্ট রাখলাম। এতগুলো হয়ে গেল কেন? ওকে, আমরা দেখতে দেখতে আসি। style 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 dot css। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ভুল গেছিল। ওকে, ঠিক আছে এবার। এখানে কি আছে? এই সোনের ভিতরে স্পান আছে। এখানে কি আছে? সিএস হেডার এইচ1, এইচ1 এর ভিতরে আছে স্পান। ওকে।